মাধ্যমিকের তির্যক সাধারণ স্পর্শক থেকে একটি প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। তো কখনো কখনো তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলা হয়, কিন্তু এই প্রশ্নটাতে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বলে দেয়া আছে, শুধু বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে বলা হয়েছে। আমি প্রশ্নটা একবার পড়ি। 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র এ আর বি। তাহলে একটু ছবি আঁকি। মনে করি এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত, যার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, আর এখানে আরো একটা বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে মনে করো 2 সেন্টিমিটার, আর তার কেন্দ্র হচ্ছে বি। আমি এ আর বি যোগ করে দিচ্ছি। আর বলা হয়েছে যে একটি তির্যক সাধারণ স্পর্শক আমি আঁকছি, মনে করছি পি কিউ হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তো আমার এই পি কিউ দৈর্ঘ্য ওরা বলে দিয়েছে যে পি কিউ সমান 12 সেন্টিমিটার। তোমাকে বের করতে বলা হয়েছে এ বি সমান কত। আমি কি করছি, এ পি আর বি কিউ যোগ করছি। তাহলে এটা একটু লিখে নেবে যে এ পি আর বি কিউ যোগ করা হলো। এ পি ও বি কিউ যোগ করা হলো। এইবার কি করছি না, এই যে দ্বিতীয় বৃত্ত যার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, আমি এই 2 সেন্টিমিটার আর এই এ বিন্দুকে কেন্দ্র করে, এর ব্যাসার্ধ ছিল 3 আর 2 যোগ করে নিচ্ছি, নিয়ে টোটাল হচ্ছে 5 সেন্টিমিটার। আমি এই এ বিন্দুকে কেন্দ্র করে একটি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকছি। আমি হাতে আঁকছি তাই একটু বাজে হতে পারে। তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। এইবার কি করছি না, এই এপি কে আমি বাড়িয়ে দিচ্ছি। তো বাড়ালে মনে করো সেটি তোমার এই দ্বিতীয় বৃত্তকে মনে করো আর বিন্দুতে, এই বিন্দুটার নাম হচ্ছে আর বিন্দু, আর বিন্দুতে ছেদ করছে। এবার আমি বি আর যোগ করে দিচ্ছি। তাহলে এই কথাগুলো একটু লিখতে হবে যে এ বিন্দুকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে কি করলাম, 3 আর 2 যোগ করেছি, তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। একটি বৃত্ত আঁকা হলো। তারপর কি করেছি, এপি কে বাড়িয়ে দিয়েছি, তাহলে লিখছি বর্ধিত এপি উক্ত বৃত্তকে আমি নাম দিয়েছি আর বিন্দু, আর বিন্দুতে ছেদ করে। এইবার আমি কি করেছি, বি আর যোগ করে দিয়েছি। এটুকু লিখলে ভালো হয়। দেখো আমি বি আর যোগ করে দিয়েছি। এইবার খেয়াল করো, আমি এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি, আমি কি প্রমাণ করতে চাইছি একটু বলে দিই। এই যে চতুর্ভুজটা, আমি আমাদের এই চতুর্ভুজটা কিন্তু একটি আয়তক্ষেত্র। কি করে আয়তক্ষেত্র, খেয়াল করো এটা কিন্তু 90 ডিগ্রি, কারণ পি বিন্দুতে পি কিউ হচ্ছে স্পর্শক আর এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পরস্পর লম্ব। তো এটা যদি 90 ডিগ্রি হয়, এপারেরটাও 90 ডিগ্রি হবে। তার মানে হচ্ছে আর পি কিউ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি হবে। ঠিক একইভাবে তোমার এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা পেলাম যে দুটো 90 ডিগ্রি, আর আমার এখানে পি আর সমান হচ্ছে 2 সেন্টিমিটার। খেয়াল করো এটা 3, এটা 2,
আর বিকিউও 2 সেন্টিমিটার। তো এই কোণ দুটো 90 ডিগ্রি, আবার এরা দুজনে পরস্পর সমান, তার মানে এই যে চতুর্ভুজটা এটা কিন্তু একটি আয়তক্ষেত্র। যদি এই চতুর্ভুজটি আয়তক্ষেত্র হয় তাহলে এটা আর এটা সমান হবে। আমি এই কথাগুলো একটু লিখে নিচ্ছি, তাহলে আমার ছবিটা থাকলে দেখে লিখতে সুবিধা হতো। উপরে চলে গেল, যাই হোক আমি একটু ছবি দেখে দেখে আমার একটু অসুবিধা হবে, তো দেখে দেখে লিখছি যে কোণ APQ সমান 90 ডিগ্রি। কোণ APQ এটা, এবং কোণ PQB নিজেরা ছবিতে একটু দেখে নাও। এ দুটো 90 ডিগ্রি, তার কারণটা আমি পাশে লিখে দিচ্ছি। কারণ হচ্ছে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শক PQ ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, বিন্দুগামী ব্যাসার্ধ, এক্ষেত্রে আমার দুটো ব্যাসার্ধ, কারণ আমি দুটো অ্যাঙ্গেল লিখেছি, দুটি ব্যাসার্ধ, একটা হচ্ছে AP আর একটা হচ্ছে BQ, এরা পরস্পর লম্ব হবে, সেই জন্য এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। আমি একটু ছবিতে দেখিয়ে দিচ্ছি, তাহলে এই কোণটা যেটা বলেছিলাম APQ, এই কোণটা, আর একটা কোণ হচ্ছে এইটা PQB, এই কোণ দুটো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আচ্ছা, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এপারের কোণটা 90 ডিগ্রি, সেটা আমি লিখে নেব যে RPQ 90 ডিগ্রি। লিখবো অতএব কোণ RPQ এটাও আমার 90 ডিগ্রি। আর যেটা বলেছিলাম যে এখানে তোমার হচ্ছে PR আর BQ এরা প্রত্যেকে হচ্ছে 2 সেন্টিমিটার। PR এবং BQ এরা প্রত্যেকে হচ্ছে 2 সেন্টিমিটার, কারণ আমি ওইভাবে এঁকেছি। তাহলে লিখবো অতএব আমার এই যে চতুর্ভুজটা আমি ওখানে মার্কিং করে রেখেছি, সেই চতুর্ভুজটার নাম হচ্ছে PQ। আমি একটু দেখে নামটা দিই, সেটা হচ্ছে PQBR। এটা হচ্ছে একটি PQBR একটি আয়তক্ষেত্র। তাহলে আমি আবার একটু ছবিতে যাই, এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র। এখানে খেয়াল করো, এই যে ছবিটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে আমরা বলতে পারি এই বাহুটা আর এই বাহুটা সমান। ওরা বলে দিয়েছিল যে এই বাহুটা হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে আমার 12 সেন্টিমিটার। এইবার কি করতে চাইছি দেখো, যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে এই যে একটা বড় ত্রিভুজ আমি মার্কিং করছি, এই যে বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, আমি বড় ত্রিভুজটার নাম এখানে লিখে দিচ্ছি ABR। ত্রিভুজ ABR এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে AB। আমার AB দৈর্ঘ্য বের করতে হবে, আর BR হচ্ছে 12, আর এখানে হচ্ছে AR হচ্ছে এই 3 আর 2 5। তাহলে আমার সহজে বেরিয়ে যাবে পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে আমি সেইটাই এখন নিচে লিখব। তাহলে লিখব যে অতএব যেহেতু আয়তক্ষেত্র, তাহলে আমরা লিখতে পারি PQ সমান RB, এটা সমান হচ্ছে 12 সেন্টিমিটার। আর একটা জিনিস লিখতে পারি, কোণ PRB এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি, অতএব ত্রিভুজ ARB থেকে আমরা কি লিখতে পারবো না, AB স্কোয়ার সমান AR স্কোয়ার প্লাস RB স্কোয়ার। তুমি এখানে AR সমান কত বসাবে, 5 বসাবে, আর BR সমান তুমি এখানে 12 সেন্টিমিটার বসিয়ে দেবে। দিলে দেখবে AB এর ভ্যালু তোমার 13 সেন্টিমিটার বেরিয়ে আসবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আমি বাকিটা করলাম না।